বুধবার মঙ্গলকোটের পালিশগ্রামে আয়োজিত হল রক্তদান শিবির। পালিশগ্রাম নিবেদিত জনকল্যাণ সমিতির আয়োজনে এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়। পালিশগ্রাম উচ্চ বিদ্যালয়ে এই শিবিরটি আয়োজিত হয়। বুধবার সকাল 10টা নাগাদ এই রক্তদান শিবিরটির উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি বলেন, পালিশগ্রাম নিবেদন জনকল্যাণ সমিতি আজকে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। মূলত আজকে নতুন বছরের প্রথম দিন এবং সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেটাকে সমর্থন করে নিবেদন জনকল্যাণ সমিতি আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছে। 220 জন রক্ত দেবে, সেই রকমই ওনাদের আয়োজন আছে বলে জানিয়েছেন। লোক তো হাজার হাজার লোক রয়েছে, আপনারা দেখছেন, কিন্তু ওনারা 220 জনেরই নিতে পারবেন। হ্যাঁ, সেটা ভালোবাসা মানুষের এবং স্বেচ্ছায় ভালো কাজে সকলে অংশগ্রহণ করেছে। আমি ওনাদের ধন্যবাদ জানাই, প্রণাম জানাই ওনাদের চরণে। যে একটা রক্তদান সমাজসেবামূলক কাজ, সেটা মুমূর্ষ রোগীর অনেক উপকারে লাগে, জীবন বেঁচে ওঠে একটা রক্তদানে। সেই মহতি কাজে যে সকালে অংশগ্রহণ করেছেন তার জন্য ওনাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাই। এখানে মঙ্গলকোটের সমস্ত রয়েছে এবং সরকারি লেভেলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা রয়েছেন, প্রাক্তন সহসভাপতি রয়েছেন এবং যে তৃণমূল কংগ্রেসের যে দলীয় পদাধিকারী যারা রয়েছেন তারাও এসছেন, মানে সমর্থন করার জন্য। এটাকে বিদ্যালয়ের বাইরে একটি মঞ্চ করে সেখানে আগত অতিথিদের বরণ করা হয়। সেখানেই মঙ্গলকোট তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির একটি প্রতিকৃতি সভাধিপতির হাতে তুলে দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা সকলেই জানি 1 জানুয়ারি আজকে আমাদের পালিশগ্রাম যে রক্তদান শিবির হচ্ছে, তার উদ্যোক্তা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়। আমরা জানি সকলেই যে বারবার তিনি একটা কথাই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবারই বলেন যে মানুষের পাশে থাকতে হবে। আর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বারবার একটা কথাই সবসময় বলেছেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। আমরা দেখেছি কোভিড থেকে শুরু করে, কোভিডের সময় মানুষের জন্য বাড়ি বাড়ি ঘরে খাবার পৌঁছে দেওয়া, নানান রকম জনকল্যাণমুখী কাজ করেছেন। যুব শক্তি থেকে শুরু করে নানা রকম প্রকল্প তিনি কাজ করিয়েছেন। সেরকম ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি যে রক্তদান শিবির করেছেন, তা একটা জনকল্যাণমুখী কাজ যা মানুষের কাজে লাগে। আর আমরা সকলেই জানি রক্তদান হচ্ছে জীবনদান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে আজকে রক্তদান শিবির হয়েছে, তার জন্য আমরা জেলা পরিষদ সভাধিপতি অনুপ্রাণিত হয়ে আমরা তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা তুলে দিয়েছি। প্রায় 220 জন রক্তদাতা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।